ইনকিলাব ইনকিলাব ফেসবুকে কেন ট্রেন্ডিং ইনকিলাব জিন্দাবাদ, এই প্রশ্নই এখন আলোচনার কেন্দ্রবিন্দু। সম্প্রতি ভাষা ও রাজনৈতিক পরিচয় ঘিরে তৈরি হওয়া এক বিতর্কের জেরে সামাজিক যোগাযোগ মাধ্যমে আবারও আলোচনায় উঠে এসেছে ঐতিহাসিক এই স্লোগান। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সিরাজগঞ্জে আয়োজিত এক অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু ইনকিলাব জিন্দাবাদ স্লোগান নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন, বাংলা ভাষাকে ধারণ করতে হলে এই স্লোগান ব্যবহার করা উচিত নয়, কারণ এটি বাংলা শব্দ নয়। তার এই বক্তব্যের ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পরপরই শুরু হয় তীব্র প্রতিক্রিয়া। এক পক্ষ ভাষার বিশুদ্ধতার যুক্তি তুললেও অন্য পক্ষ বলছে সংগ্রামের স্লোগানের কোনো নির্দিষ্ট ভাষা হয় না। ঐতিহাসিকভাবে ইনকিলাব জিন্দাবাদ ব্রিটিশ বিরোধী আন্দোলনের একটি শক্তিশালী স্লোগান। ইতিহাসবিদদের মতে 1921 সালে উর্দু কবি ও কমিউনিস্ট নেতা মাওলানা হযরত মোহানি প্রথম এটি ব্যবহার করেন। পরে বিপ্লবী নেতা ভগৎ সিং 1929 সালে দিল্লির কেন্দ্রীয় আইনসভায় বোমা নিক্ষেপের সময় এই স্লোগান উচ্চারণ করে এটিকে জনপ্রিয় করে তোলেন। শব্দগত অর্থে ইনকিলাব মানে বিপ্লব এবং জিন্দাবাদ মানে দীর্ঘজীবী হোক, অর্থাৎ পুরো স্লোগানের অর্থ বিপ্লব দীর্ঘজীবী হোক। সামাজিক ও অর্থনৈতিক বৈষম্যের বিরুদ্ধে সংগ্রামের প্রতীক হিসেবেই এটি ইতিহাসে স্থান করে নিয়েছে। সব মিলিয়ে একটি মন্তব্য ঘিরে নতুন করে ভাষা, ইতিহাস ও রাজনৈতিক চেতনা নিয়ে সামাজিক মাধ্যমে শুরু হয়েছে বিস্তৃত বিতর্ক। আর সেই কারণেই ট্রেন্ডিং এখন ইনকিলাব জিন্দাবাদ।